দ্বিতীয় প্রশ্ন, আমার একটা প্রশ্ন ছিল, কোনো ভুল হলে বেয়াদবে মাফ করবেন, অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করার হুকুম কি? কত পার্সেন্ট হালাল বা কত পার্সেন্ট হারাম? আবার এগুলো অনেক ধরনের আছে, যেমন গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। ফ্রিল্যান্সিং এর বিষয়টা হলো, আপনি যেই ধরনের কাজ করেন সেটার বিস্তারিত জানিয়ে মুফতি সাহেবের থেকে ফতোয়া নিতে হবে। এখানে সবগুলোর এক হুকুম না, কোনোটা জায়েজ, একেবারে পরিপূর্ণ জায়েজ, আবার কোনোটা হারাম, মানে এমন হারাম যে পুরো কবিরা গুনাহ ভয়াবহ পর্যায়ে, এই অবস্থায় মৃত্যুবরণ করলেও আপনার জন্য বেশ চিন্তার বিষয়। আর কোনোটা হলো সংশয়পূর্ণ, আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত, যেখানে হলো আবার সন্দেহের দিকটাই প্রবল এবং অবৈধতার দিকটাই প্রবল, যেখানে ঈমানের দাবি হলো এটা থেকে বিরত থাকা। তো ফ্রিল্যান্সিং যে যেভাবে করেন, আপনি আপনার কাজগুলোকে বিস্তারিতভাবে কোনো একজন যোগ্য বিজ্ঞ মুফতি সাহেবের সামনে তুলে ধরলে তিনি ইনশাআল্লাহ এটা ক্লিয়ার করবেন। বেশিরভাগ বাঙালি হলো ফ্রিল্যান্সিং এর নামে যা করে সেটা আসলে হালাল হয় না। অর্থের উৎস তারা হয় বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনগুলো এখন ফেসবুক মেটা প্ল্যাটফর্মে দেখাক আর গুগল অ্যাডসেন্স থেকেই দেখাক, বেশিরভাগ বিজ্ঞাপনই হলো মিক্সড, মানে এখানে বেশিরভাগ সময় হয়তো অবৈধ পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে, সেটা জুয়াই হোক, মদই হোক, অথবা নারীর দেহ থাকবে, অথবা মিউজিক থাকবে, মানে এখানে ভাগ করতে পারবেন না, হালাল হারামের মিশ্রণ হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি মন্দের দাওয়াতদাতা হন, মন্দের প্রচারক হন, এটাও গুনাহ, লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সুতরাং বেশিরভাগই বাংলাদেশে যারা পয়সা ইনকাম করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে, বেশিরভাগই আসলে হালাল হয় না। অল্প কিছু সেক্টর আছে হালাল, তো এগুলো আপনারা যে যেভাবে করেন নির্দিষ্টভাবে জেনে নিলে ভালো হবে ইনশাআল্লাহ। আমরা কাপড় লন্ড্রি করি,